কয়েক মাস আগে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এত বেশি সাড়া দিয়েছেন যা আমার দেখে খুবই ভালো লাগছে। তাই ভাবলাম আমি আবার এই রেসিপিটা যখনই করি তখন আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাসকলাইর ডালের রেসিপি, যেটা থাকলে আপনার মাছ মাংস কিছুই লাগবে না, শুধু ডাল হলেই চলবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি আজকে 1 কাপ ডাল দিয়ে ডাল রান্না করে দেখাবো। এই ডালগুলো আমার বোন আমাকে দিয়েছে, যার নিজের জমি থেকে সংগৃহীত। আজ তো ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অল্প কিছু ছিটা পানি দিয়ে ডালগুলো মেখে নিচ্ছি, যাতে ডালগুলো একটু সফট হয়, যাতে ব্লেন্ড করতে পারি। 5 মিনিট রেস্টে রেখে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি, পাউডারও বলতে পারেন। একেবারে মিহি গুঁড়ো করা যাবে না, একটু একটু যাতে দানাদার থাকে। এখন আমি ডালগুলো পানি দিয়ে গোলানোর জন্য আমি একটা বড় পাতিলে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 6 কাপ পানি দিয়ে ডালগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে। ডালগুলো বেশ কিছু সময়, মিনিমাম 1 ঘন্টা গোলানোর পর রেস্টে রাখতে হবে, তাহলে ডালগুলো একদম পানির মধ্যে ফুলবে, এমনকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, 1 কাপ ডালের জন্য 6 কাপ পানি লাগবে। এভাবে গুঁড়ো করে করলে, এমনকি ব্লেন্ড করে করলেও 6 কাপ পানি দিয়ে রান্না করতে হবে। ডালগুলো রেস্টে দিয়ে আমি এখন মাছের মাথাটা কষিয়ে নিব। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে, এমনকি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু বড় মাছের মাথা, সেহেতু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি, আপনারা পরিমাণটা ঠিক রাখবেন। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কষানোর পর 1 পিস টমেটো কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা, রসুন বাটা আর স্মেলটা যাতে চলে যায়, আমি আবার একটু টমেটোর সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। অবশ্যই আমার মেজারমেন্টটা ফলো করবেন। এখন আবারও কিছু সময় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যেহেতু পুড়ে না যায়, আমি আবারও 1/2 কাপ পানি দিয়ে আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা স্মেলটা না থাকে। কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বড় একটা কাতল মাছের মাথা। শুধু যে বড় মাথা দিয়ে রান্না করা হয় তা না, ছোট মাথা দিয়ে রান্না করা হয়, এমনকি ডিম দিয়েও রান্না করা যায়। মাছের মাথা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলাটা থাকবে মিডিয়ামে। ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে মাছের কাঁচা স্মেলটা না থাকে। যেহেতু মাছের মাথা, সেহেতু একটু ব্যাড স্মেল থাকবেই। এই জন্য আমি ভালোভাবে মাথাটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি যে গলিয়ে রাখা ডালগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাথা এবং মশলার সাথে ডালগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। বলক ওঠার আগ পর্যন্ত কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমার ডালগুলো ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আজকে আমি বেশি মশলা দিয়ে রান্না করবো না, শুধু ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা, রসুন, এর চেয়ে বেশি মশলা দিতে যাব না। এক্সট্রা মশলা শুধু কালো গোলমরিচ বলে 1/2 চামচ আর জিরা গুঁড়ো 1/2 চামচ দিতে পারবেন, এর চেয়ে বেশি কিছু দেওয়া যাবে না। ডালগুলো আমার হয়ে গেছে। দেখুন ডালের ঘনত্বটা, আমি একটা ফোড়ন দিয়ে নিচ্ছি। শুধু রসুন আর শুকনো মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নটা না দিলে আপনার ডালের যে একটা সুন্দর গ্রান ফ্লেভার, সেটা খাবেন না। অবশ্যই ফোড়নটা দিতে হবে। আমি এই জন্য ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর ডালের ঘনত্বটা দেখতে হবে। আমি এখানে বাড়তি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি একটু 1 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্টটা যে কোনো ডাল রান্না করতে একটু দিলে দেখবেন আপনার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দেখুন আমার ডালের ঘনত্বটা, এর চেয়ে বেশি গাঢ় করতে গেলে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম গাঢ় হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার স্বাদে সেরা মাসকলাইর ডাল। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এমন আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। যে কোনো একটা লাইক দিবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।